আচ্ছা বলুন তো, মানুষের সবচেয়ে বড় শক্তি কোনটি? মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার বুদ্ধিমত্তা বা আকল। আর এই আকলের ব্যবহার নিয়ে পবিত্র কোরআনে এসেছে বারবার আহ্বান। তিনটি আরবি শব্দ আমাদের চিন্তার দিগন্তকে তিনটি সময়ঘরে বিভক্ত করে: তাজাক্কুর, অতীতের শিক্ষা; তাফাক্কুর, বর্তমানের বিশ্লেষণ; এবং তাদাব্বুর, ভবিষ্যতের প্রস্তুতি। এই তিনটে স্তম্ভ হয়ে গড়ে তোলে এক পূর্ণাঙ্গ কোরআনিক চিন্তন কাঠামো। কিন্তু প্রশ্ন জাগে, আজকের পাঠ্যক্রম কি শেখায় সেই আত্মবিশ্বাসী চিন্তা? বরং ঔপনিবেশিক বয়ানে রচিত ইতিহাস আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে নিজেদের আত্মপরিচয়। আমাদের তরুণরা শিখছে নিজেদের গৌরব নয়, বরং আত্মগ্লানির ইতিহাস। এই প্রেক্ষাপটে ষান্মাসিক শিউলিমালা নারী অঙ্গনে বুদ্ধিবৃত্তিক জাগরণে এক নীরব বিপ্লব শুরু করেছে। আমরা বিশ্বাস করি ইতিহাসকে জানতে হবে নিরপেক্ষভাবে, নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। আমাদের স্লোগান সমাজ ভাবনা ও মুক্তির বাতায়ন শুধু কথার ফুলঝুরি নয়, বরং চিন্তার এক সাহসী পদক্ষেপ। শিউলিমালার চতুর্থ সংখ্যায় থাকছে সময়োপযোগী নানা প্রবন্ধ ও অনুবাদ। ইসলামী সভ্যতা ও সামাজিক সম্প্রীতি নিয়ে গভীর বিশ্লেষণ উঠে এসেছে মিফতাহুল জান্নাতের কলমে। ইসলামিক অর্থনীতির স্বপ্ন ও বাস্তবতা ডক্টর ওমর চাপড়ার এই প্রবন্ধটি অনুবাদ করেছেন ওয়াফিয়া বিনতে সরওয়ার। বাংলাদেশের মিডল ইনকাম ট্র্যাপ নিয়ে লিখেছেন নাজিয়া তাসনিম। নারী নেতৃত্ব ও ইসলামিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন খাদিজা গরমেজ। অনুবাদ করেছেন আবু বারিরা। ডক্টর উসমান বকরের বিজ্ঞান ও সভ্যতা বিষয়ে প্রবন্ধ অনুবাদ করেছেন নাফিসা বিনতে ওমর। আরব বসন্ত বনাম বাংলাদেশ, তুলনামূলক আলোচনা ডক্টর জাসের আওদার অনুবাদে মিফতাহুর রহমান। স্থাপত্যকলায় তুরগুত জানসেভার চিন্তা দর্শন এসেছে উম্মে আহমেদের কলমে। বই বিশ্লেষণে জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম বিশ্লেষণ করেছেন সাবিহা আক্তার সূচি। গল্প বিভাগে বরাবরের মতোই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মিম বিনতে ওয়ালিদের এক অনবদ্য আয়োজন। ষান্মাসিক শিউলিমালা শুধু একটি ম্যাগাজিন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এক আন্দোলনের নাম। আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজ যেখানে নারীর চিন্তা হবে মুক্ত, বিশ্লেষণ হবে সাহসী, আর আত্মপরিচয় হবে স্পষ্ট। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়ে উঠুক জ্ঞানের পুনর্জাগরণের একটি ধাপ। আল্লাহ আমাদের সহায় হন এই মহৎ যাত্রায়। আল্লাহুম্মা আমিন।